The crowd reaction, yes, it is a 50. নিয়ে কথা বলবো কখনো চিন্তাও করি নাই। আসলে আমি একটা প্রতারণার ভিতরে পড়ছি। জুনের 2 তারিখে আমি আমেরিকায় গেছিলাম ঘুরতে। তো তখন ওই সময়টা আমার সামহাও সাব্বির রহমানের সাথে কথা হয়। তো সে আমাকে হুট করে বললো, আপনি কি ইন্টারন্যাশনাল লাইসেন্স করছেন? আমি হ্যাঁ, আমি লাইসেন্স করেছি। ব্যাট বয় তৎমাকে অন্য মাত্রায় নিয়ে গেলেন সাব্বির রহমান। ইংল্যান্ডের ট্রাফিক আইন ভঙ্গ করে মামলা খেয়েছেন। তবে মামলা তার নামে নয়, হয়েছে বাংলাদেশের সতীর্থ ক্রিকেটার মুক্তার আলীর নামে। কেননা মুক্তার আলীর ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে সেখানে গাড়ি চালানোর অভিযোগ সাব্বিরের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করলেও স্বীকার করেছে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার। সাব্বিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মুক্তার আলী। তবে সাব্বির রহমানের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ মাঠের বাইরের কর্মকাণ্ডে, যেখানে জড়িয়ে গেছে আরেক ক্রিকেটার মুক্তার আলী। মুক্তারের দাবি, ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে ইংল্যান্ডের ট্রাফিক আইন ভঙ্গ করেছে সাব্বির। জুনে একবার গতি লঙ্ঘন আর একবার অবৈধ পার্কিং। নর্দার্ন টাইমের পুলিশের নোটিশ পৌঁছে যায় সাব্বিরের দেওয়া ঠিকানায়। জরিমানার অর্থ পরিশোধ না করায় হয়েছে মামলা, সেটাও মুক্তারের নামে। কিন্তু কিভাবে গেল সাব্বিরের কাছে মুক্তারের লাইসেন্স দিয়েছিলাম। লাইসেন্স দিয়ে কি করছিলিস তুই? একটা বড় ভাই যেতে ছিল না, বড় ভাই দিয়েছিলাম। কেন? মুক্তার আলীর সত্যতা মিলেছে। দুজনের ফোন আলাপে সাব্বির স্বীকার করেন তিনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে এক বড় ভাইকে দিয়েছেন। ঘটনার পুরো সময় আমেরিকায় ছিলেন মুক্তার আলী। সাব্বিরের কাণ্ডে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা সহ নানা রকম জটিলতায় পড়তে পারেন মুক্তার আলী। মালয়েশিয়া থেকে ছুটি কাটিয়ে শেষে সাব্বির রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে মুক্তার আলী। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলে তার ঠিক নিজের মতো করে। বর্তমানে সাকিব আল হাসানেরও সময়টা ভালো যাচ্ছে না। টি-20 এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর একমাত্র ফর্মেট ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন বলে আশা করে বসে আছেন তিনি। তবে এবার ওয়ানডে থেকেও আইসিসি সাকিব আল হাসানের নাম সরিয়ে ফেলেছেন। র্যাঙ্কিংয়ে নেই সাকিব আল হাসানের নাম। আমরা সবাই জানি ইতিমধ্যে সাকিব আল হাসান উমরা পালনের জন্য মক্কায় আছেন, কিন্তু সেখান থেকে তিনি এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছেন। তবে ভক্তরা আবদার পূরণ করতে পেরে সাকিব আল হাসান নিজেকে ধন্য মনে করছেন। আশরাফুল ইসলাম ফাহিম ভাইটি মায়ের সঙ্গে সাকিব আল হাসানের কথা বলার কিছু সময় পর তার মা পৃথিবী থেকে বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে ভাইটির চেয়েও তার মা সাকিবের ভক্ত ছিল বেশি। তাই তো তার মায়ের শেষ ইচ্ছে ছিল সাকিব আল হাসানের সঙ্গে কথা বলবেন। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। এমন সময় সাকিব আল হাসান উমরা পালন থেকেই ভিডিও কলে যুক্ত হন তাদের সঙ্গে, এবং ছেলেটি তার মাকে সাকিব আল হাসানের সাথে কথা বলিয়ে দেন। ওইভাবে কথা না বলতে পারলেও সাকিব আল হাসানকে এক নজর ভিডিও কলে দেখতে পেরেছিলেন তিনি। এর কিছুক্ষণ পরেই ইন্তিকাল করেছেন তিনি। তবে সাকিব আল হাসানের তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করেছে বলেই আশরাফুল ফাহিম সাকিব আল হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সেই সাথে সাকিব আল হাসানও তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন, এবং তিনি বলেছেন, এমন একজন ভক্তের আবদার পূরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।